নমস্কার বন্ধুরা, দুর্গাপূজার আগেই মহালয়ার আগে লক্ষ্মীবন্যা প্রকল্পে বা বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। টাকা বরাদ্দ করা হয়েছে, এবার পুজোর আগে পাবেন ডবল টাকা। তো বন্ধুরা, কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবেন অন্যান্য প্রকল্পে সেটা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এরই সঙ্গে বন্ধুরা সমস্ত প্রকল্পের আপডেট কিন্তু মুখ্যমন্ত্রী আজকে দিয়ে দিয়েছেন। এরই সঙ্গে বন্ধুরা লক্ষ্মীবন্যা প্রকল্পের সাথে সাথে যেমন ছাত্রছাত্রীদের মোবাইলের কথা ছিল, সে মোবাইলের টাকা কবে থেকে পাবেন সেটা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলো বন্ধুরা ছোট্ট ল্যাপটি এক নজরে দেখে নেওয়া যাক। শুধু একটা কথা বলি বন্ধুরা, যদি আমাদের ছোট্ট চ্যানেলের দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা ছোট্ট ল্যাপটি দেখে নেওয়া যাক। এবারে লক্ষ্মীর ভাণ্ডার পরিষেবা প্রদান করা হচ্ছে। প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও লক্ষ্মীর ভাণ্ডার পরিষেবা প্রদান করা হচ্ছে। এবারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ছাত্রদের জীবনে আসুক আশার আলো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের জন্য তিনি ভেবেছেন তাদের জীবনে আলো আসুক, তারা এগিয়ে যাক, এই ওনার আশা। তাই প্রদান করা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে। একটু জোরেও শুরু করতালি হোক। এবারে তপশিলি বন্ধু পরিষেবা প্রদান করা হচ্ছে। এসসি পেনশন, আপনাদের জীবনে আসুক আশার আলো, এই এসসি পেনশনের হাত ধরে এবারে জয় জওহার এসটি পেনশন প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রদান করা হলো বিভিন্ন পরিষেবা। এবারে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে অনুরোধ করা হচ্ছে বক্তব্য রাখার জন্য। উপস্থিত সঞ্চালক, আমার চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, আমার কলিগ জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা, দার্জিলিংয়ের জেলা শাসক, এখানকার পুলিশ কমিশনার শিলিগুড়ি গৌরব, ওদিকে অর্ণব, ওদিকে ডিপি, জলপাইগুড়ির এসপি, আমার কলিগ শশী পাজা, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, গৌতম দেব, পাপিয়া, সৌরভ সহ সকলেই, সংঘমিত্রা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মিস্টার বর্ধন, জলপাইগুড়ি শিলিগুড়ি জেলার সকলে এবং সমবেত আমার মা ভাই বোনেরা, আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমাদের সরকার 10 বছর আগে ক্ষমতায় আসার পর থেকে আমরা উত্তরবঙ্গে আসি এবং উত্তরবঙ্গের একেবারে উত্তরকন্যা থেকে শুরু করে জয়ী সেতু থেকে শুরু করে ভাওয়াইয়া সেতু থেকে শুরু করে ফরেস্ট থেকে শুরু করে কুচবিহারকে ট্যুরিজম সিটি হিসেবে গ্রহণ করা থেকে শুরু করে জলপাইগুড়িতে বিশ্ব যুব ক্রীড়া কেন্দ্র করা থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে শুরু করে এমন কিছু হয়নি যা করা হয়নি আফ্রিকান সাফারির মতো বেঙ্গল সাফারি থেকে শুরু করে আজকেও প্রায় 110 কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়ির 9টা, কুচবিহার 1টা, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের একটি, মোট 11টি প্রজেক্টের উদ্বোধন করা হলো, যার মধ্যে দেবী চৌধুরানী মন্দিরের পুনর্নির্মাণ, আপনারা জানেন পুড়ে গেছিল মন্দিরটা, জলঢাকা রানীঘাট রাস্তা, লাটাগুড়ি ক্রান্তি রোড, রাজগঞ্জ ময়নাগুড়ি ব্লকে আরও 2টি রাস্তা, তালমা সাব মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন, তুফানগঞ্জ ধলপাল ভাটিবাড়ি রাস্তা, রাজ্য জুড়েই ফাঁসিদেওয়া ব্লকে কমিউনিটি হল, রাজগঞ্জ ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাবস্টেশন, জর্দা নদীর ওপর আরসিসি ব্রিজ, নতুন বারাহাট ব্লক অফিস, অনেক কিছুই করা হয়েছে। আজকে এই মিটিং থেকে আপনারা জানেন আমাদের সরকারের
করেছে। এক সময় আপনারা দিদিকে বলো প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাকে অনেক সমস্যার কথা জানতেন এবং আমি চেষ্টা করতাম সেগুলো জেলায় জেলায় গিয়ে সমাধান করতে। তারপরে আমরা শুরু করলাম দুয়ারে সরকার। অনেক মানুষের কাজ জমে থাকতো, কাস্ট সার্টিফিকেট পেত না, এই যে ধরুন রেশন কার্ড পেত না, পেনশন পেত না, টাইমলি টাকাগুলো পেত না, বিধবা ভাতা পেত না এবং সংখ্যাও খুব কম ছিল। সেই জন্য আমরা দুয়ারে সরকার আমদানি করি। প্রতি ব্লকে ব্লকে দুয়ারে সরকারের মাধ্যমে মনে রাখবেন আমরা প্রচুর ক্যাম্প তৈরি করেছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু আপনাদের কাজগুলোকে আমরা করে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন প্রায় 1,37,000-এর বেশি ক্যাম্প দুয়ারে সরকারের হয়েছে এবং 6,64,00,000 মানুষ, 44 লক্ষ মানুষ এই ক্যাম্পে এসছে। যদি আমাদের রাজ্যে আমি ধরে নিলাম তর্কের খাতিরে সেই 11 বছর আগে একটা সেন্সাস হয়েছিল, 9 কোটি দেখানো হয়েছিল, এখন সেটা বাইরে 10.5-11 কোটি হবে মানুষ। তার মধ্যে যদি 6,44,00,000 মানুষ এখানে এসছেন দুয়ারে সরকারে এবং পরিষেবা পেয়েছেন প্রায় 4,50,00,000 মানুষ, এর কোনো তুলনা হয় না। এই অসাধ্য সাধন যারা করেছেন আমি তাদের প্রত্যেকটা অফিসার থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, সাধারণ অর্গানাইজেশন থেকে শুরু করে গ্রাম সভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সবাইকেই, ডিপার্টমেন্ট আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগে বিধবা ভাতা সর্বপ্রথম ছিল 8 লক্ষ। যখন দেখলাম আমাদের ক্ষমতায় আসার পর অনেক বিধবা, দেখছেন তো অল্প বয়সী মেয়েরা বিধবা হয়ে গেছে, তাদের হাতে একটা পয়সা দেওয়ার কেউ নেই অনেকেরই। তখন আমরা 8 লক্ষটা 13 লক্ষ করেছিলাম। আর দুয়ারে সরকার করতে গিয়ে দেখলাম অনেক মানুষের আবেদন হয়েছে এবং আমরা এই দুয়ারে সরকারে আরো 8 লক্ষ বিধবা মা বোনেরা আমার তাদের এই পেনশনের আওতায় নিয়ে আসছি। প্রতি মাসেই তারা 1,000 টাকা করে পাবেন। আমরা 21 লক্ষ বিধবা ভাতা দিচ্ছি। আমরা প্রতি মাসে প্রায় 72 লক্ষ মানুষকে পেনশন দিই। তার মধ্যে লোকশ্রী, লোকপ্রসার শিল্প যেমন আছে, জয় জোহার, আমার ট্রাইবেল ভাই বোনেরা 60 বছর বয়স হলে পেনশন পায়। হিন্দু মুসলিম কোনো বিরোধ নেই, কোনো বিভেদ নেই, এই পেনশন সবাই পায়। এছাড়াও বয়স্ক মানুষ, তারপরে হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বলা হয়, তাছাড়াও SC ST কৃষকেরাও আছেন। জয় জোহার করা হয়েছে, তপশিলি বন্ধু করা হয়েছে এবং সব পেনশনগুলো নাম দেওয়া হয়েছে জয় বাংলা। প্রথমবার দুয়ারে সরকার আমরা যখন করেছিলাম তখন 15 লক্ষ মতো মানুষ পেনশনের আবেদন করেছিলেন। আমরা তখন কিন্তু সকলকেই অনুমোদন দিয়েছিলাম। 2টি পর্যায়ে অনেক মানুষকে আমরা পেনশন দিয়েছি। এটা বিশ্বের সর্ববৃহত্তম জনপরিষেবা এবং আমাদের এখানে মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডারে যেভাবে অসংখ্য মা বোনেরা আমার পেনশনের জন্য এসছেন, পেনশন নয়, তাদের একটা সম্মানিক দেয়া, বাংলার মেয়েদের সম্মান জানিয়ে আমি ইলেকশনের আগে বলেছিলাম
তৃণমূল কংগ্রেস জিতলে, মাটি মানুষের সরকার জিতলে লক্ষ্মীর ভান্ডার করব। লক্ষ্মীর ভান্ডার আমরা করেছি এবং লক্ষ্মীর ভান্ডারে প্রায় 1,75,00,000 মা বোনেরা আমার লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন। আজকেও 1100 জনকে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। ব্যাংকে আপনাদের টাকা চলে যাবে এই মাস থেকে, এপ্রিল মাসের 1 থেকে। বিধবা ভাতাও যারা পেলেন 1 তারিখ থেকে টাকা চলে যাবে ব্যাংকে। স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড পেয়েছেন প্রায় 2,33,00,000 মানুষ এবং সবটাই মহিলা, কারণ মেয়েরাই বাড়ির গার্জেন। ট্রিটমেন্টটা করবার জন্য দায়িত্বটা মা বোনেদের উপরেই দেওয়া হয়েছে। এতে মা বোনেরা সম্মান বোধ করেন। একটা সংসারে কি রান্না হবে সেটা যদি মা বোনেরা ঠিক করতে পারে, তাহলে স্বাস্থ্যের সুবিধা কে কে পাবে? ওই বাড়ির মা বোনেরাই ঠিক করেন, কারণ মায়েরাই জানে কার শরীর ভালো, কার শরীর ভালো নেই, কাকে চিকিৎসা করতে হবে, কাকে করতে হবে না। স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড পেয়েছেন 2,33,00,000 বেশি মহিলা। আমার 77 লক্ষ মেয়েরা এখন কন্যাশ্রী। 8 থেকে শুরু করে 8, 9, 10, 11, 12 কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র তারা স্কলারশিপ পাচ্ছে। 1,05,00,000 সাইকেল সবুজ সাথী ক্লাস 9কে দেওয়া হয়েছে। প্রতিবার ক্লাস 9-এ উঠলে একটা করে গভর্নমেন্ট ফ্রি সাইকেল দিচ্ছে, আর 12 ক্লাসে উঠলেই একটা করে স্মার্টফোন দিচ্ছে গভর্নমেন্ট বিনা পয়সায় আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের। তাছাড়াও আপনারা জানেন আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ছেলে মেয়েরা যারা পড়াশোনা করতে পারছিল না, বাবা মাকে ব্যাংকের লোন নিতে গিয়ে জুতোর আপসল হয়ে যায়, আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিচ্ছি। যার গ্যারেন্টার বাবা মা নয়, যার গ্যারেন্টার আমাদের পশ্চিমবাংলার সরকার। অর্থাৎ বাবা মাকে দায়িত্ব নিতে হবে না, তাকে ঘর বাড়ি বিক্রি করতে হবে না। 21,000 ছেলে মেয়ে ইতিমধ্যেই পেয়ে গেছে। এই টাকা দিয়ে তারা কোচিংয়ের টাকাও খরচ করতে পারবে, তারা ব্যাগ বইও কিনতে পারবে, তারা কম্পিউটারও কিনতে পারবে, তারা পড়াশোনার খরচাও চালাতে পারবে, কলেজের মাইনেও দিতে পারবে। সুতরাং আমি মনে করি বাংলা যা পারে অন্যরা তা পারেন না। এবং জমির পাট্টাও আমরা উদ্বাস্তুদের হাতে তুলে দিচ্ছি। সব উদ্বাস্তু কলোনিকে আমরা সরকারি অনুমোদিত উদ্বাস্তু কলোনি হিসেবে ঘোষণা করেছি। ফরেস্ট পাট্টা থেকে শুরু করে উদ্বাস্তু পাট্টা 84টা কলোনি ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। বাদবাকি কলোনিগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। এমনকি যারা রেলের জায়গায় বসে আছেন বা অন্যান্য জায়গায় বসে আছেন তাদেরও উচ্ছেদ করা যাবে না, তাদেরও পাট্টা দিতে হবে। এটা আমাদের গভর্নমেন্টের নিয়ম। পাহাড়ে প্রায় 20 বছর আইনি জটিলতা থাকার জন্য পাট্টা দেওয়া যায়নি, কিন্তু আমি যাচ্ছি আগামী পরশুদিন পাহাড়েও অনেক লোকের হাতে, দার্জিলিং, কালিম্পং, যেহেতু এই দুটো জেলায় প্রোগ্রাম আছে, কার্শিয়াং, মিরিক, বিভিন্ন জায়গায় আমরা পাট্টা তুলে দেবো। ফলে তাদের প্রবলেমটাও দীর্ঘদিন বাদে সলভ হবে। চা বাগান আপনারা জানেন, চা বাগানে যারা কাজ করে তাদের জন্য চা সুন্দরী আমরা বাড়িয়ে দিচ্ছি। আপনারা জানেন চা বাগান বন্ধ হয়ে গেলে গভর্নমেন্ট 1,500 টাকা করে দেয়, পড়াশোনার খরচ দেয়, ইলেকট্রিসিটি বিল দেয়, অনেক কিছু দেয়। সুতরাং আমি মনে করি আমাদের সরকার যা করতে পারে, যা করছে, তা অন্যান্যরা করতে পারেন না। আমি সদ্য নির্বাচিত কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিগুলোকে বলবো, মন দিয়ে কাজ করুন আর মানুষের কাজ করুন। মনে রাখবেন